ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে? না স্যার, এখন আসে নাই। স্ক্রিন শেয়ার করি নাই। না স্যার। হুম, শেয়ার হয়েছে তো নাকি? জি স্যার, আসছে। ওকে, তো আমরা গত ক্লাসে আহ, আহ, কত দূর পড়ছিলাম? হ্যাঁ, ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট আমরা দেখছিলাম। সাম অফ নাম্বারস প্রোগ্রামটা আমরা দেখি নাই আজকে। খুব বেশি দূর যাব না, আমরা দেখি কত দূর যাইতে পারি। তো সাম অফ অ্যান নাম্বারস প্রোগ্রাম আর কি। সো এটা হচ্ছে তোমার এন নাম্বার যোগ করা আর কি, এন সংখ্যক নাম্বার যোগ করা আর কি। সো এখানে কোডটা দেওয়া আছে, আমরা কোডটা যদি একটু আহ, দেখি কি বলছে এখানে। এখানে ইউজার ইনপুট নিচ্ছে, বলছে এন্টার দ্য নাম্বার, যে আমরা আসলে এন্টার দ্য এন নাম্বার, যে কতটুকু সংখ্যা পর্যন্ত আমরা যোগ করব আর কি। দেন হচ্ছে আমার এখানে যে সাম, হ্যাঁ, এই স্পেস, যে স্পেসে আসলে আমি যোগফলটা রাখবো বা যোগ করব আর কি। তো জিরো করে নিচ্ছে। দেন হচ্ছে তোমার আই, আয়ের মান এক, এখানে এক করে যোগ হবে, বাড়বে। আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি। দেন হচ্ছে আমার হোয়াইল লুপটা চালু করতে, আমার লুপ চালু করে এখানে হোয়াইল লুপ দিছে। হোয়াইল লুপ স্যার, ফর লুপ আর ফর লুপটা তো আমরা ক্লিয়ার হইলাম না, আর লুপটা স্যার। ফর লুপ ক্লিয়ার হও নাই? তো হোয়াইল লুপটা দেখাচ্ছিলাম, ফর লুপ না ক্লিয়ার মোটামুটি আমরা বাসায় দেখছি, তবে অতটা ক্লিয়ার না, এখন একটু প্র্যাকটিস করলে ভালো হতো আর কি। আমাদের ওই হোয়াইল লুপটা দেখাচ্ছিলাম, ফর লুপটা দেখাচ্ছি। ফর লুপ তো দেখাবো ভাই, ফর লুপ তো আসি নাই এখনো। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, আসতেছে, এটা আস্তে আস্তে আসতেছে। তো আমরা সাম অফ এন নাম্বারস প্রোগ্রামটা দেখবো, বা যোগটা কিভাবে করে সেটা আমরা দেখবো আর কি। সো এটা হচ্ছে আমার যে এন সংখ্যক নাম্বার যোগ করা আর কি। সেখানে ইউজার ইনপুট নিয়ে আমি আসলে কতটুকু যোগ করবো, এই ইনপুটের মাধ্যমে আমার সংখ্যাটা দিতে হবে যে আমি এতটুকু পর্যন্ত যোগ করতে চাই। ঠিক আছে, একটু কপি করে নেই, দেখাচ্ছে কোডটা করালে তো বুঝতে পারবো আর কি। ও আচ্ছা, এটা এখানে করে রাখছি তোমাদের জন্য। তারপর আমি আবার এটা করলাম। আচ্ছা ধরো এটাই রান করি, এখানে দেওয়া করা আছে তোমাদের। তো এখানে তুমি দেখতেছো এখানে ইউজার ইনপুটের মাধ্যমে যে এন ভেরিয়েবলের মধ্যে আমার যে ইউজার ইনপুট নিছে, সেখানে আমাকে বলতেছে ইউজার ইনপুট। দেন হচ্ছে এটা আছে, আমি যখন রান করবো দেন তখন আসবে এটা। আমি যদি রান করি তোমাকে দেখাই, এখানে আসতেছে, ওয়েট। ওকে, এই কোডটাতে আমাকে বলতেছে এন্টার দ্য এন নাম্বার, মানে আমি কতটুকু পর্যন্ত যোগ করতে চাই। So, আমি যদি এখানে 5 দেই, তাহলে আমার যোগফল কত আসে? 15 আসতেছে। আমার যদি আমি আবার রান করি, যদি দেখা এখানে আমি তোমার দিলাম 9 দিলাম আর কি, 45। তো তুমি এখানে যতই এই প্রোগ্রামটার মাধ্যমে তুমি এই প্রোগ্রামটা তুমি
যত সংখ্যাই দাও তোমার এই সম্পূর্ণ যোগফলটা তোমাকে দেখাবে আর কি, কিভাবে যোগ হচ্ছে কি। ঠিক আছে, ওকে, একটু ওয়েট। অভি আসছে নাকি? জি স্যার। কই ছিল তো, তোমার তো স্যার খুঁজে পাওয়া যায়। নেটওয়ার্কের প্রবলেম স্যার, এই জন্য। আর ওই স্যার ওই নেটওয়ার্কের ঝামেলা আর কি, এই জন্য স্যার একটু লেট হয়েছে। ওকে, জি স্যার। গুড। দেখো, তো এখানে আমার যে প্রথম যে লাইনটা, সেখানে আমার ইউজার থেকে একটি সংখ্যা ইনপুট নিচ্ছে। ঠিক আছে, কেন নিচ্ছে ইনপুটটা? জি ফর সাম। ঠিক আছে, আমার কতটুক পর্যন্ত আমি যোগ করতেছি, এই সংখ্যাটা কত আর কি, এন নাম্বারটা আমার আসলে কত, সেটা আমাকে জানতে চাইছে। আমি প্রথম দিলাম কত, এখানে 9। ঠিক আছে, তারপর আসতেছে আমার সাম। আর এই সামটা আসলে কি? সাম হচ্ছে আমার এই যোগফলটা তোমার 0 থেকে শুরু হবে। ঠিক আছে, সরি, এই যোগফলটা আমার 0 রাখা হয়েছে। কারণ একটা জিনিস, মনে করো তুমি একটা পাত্রে তোমার কাছে 10টা আপেল আছে। ঠিক আছে, তুমি 10টা আপেল জি গুনতেছো, স্যার। গুনে গুনে একটা পাত্রে রাখতেছো। তো যদি ওই পাত্রে মনে করো আগে থেকে 3টা আপেল থাকে, ঠিক আছে, তাহলে কি তুমি 10টা আপেল যদি ওইখানে রাখো, দিন শেষে তোমার আপেল দাঁড়াতেছে কয়টা? গুনে গুনে রাখলা। জি স্যার। হ্যালো। তোমার তোমার তুমি 10টা আপেল গুনে একটা পাত্রে রাখতেছো। গুনে গুনে 10টা আপেল, তুমি সংখ্যা জানো না, একটা জি 1 স্যার। 2 3 করে গুনে গুনে একটা একটা পাত্রে রাখতেছো। তাহলে তুমি গুনে গুনে রাখতেছো একটা পাত্রে কাউন্ট করার জন্য। তো আগে থেকে যদি ওই পাত্রে 3টা আপেল থাকে, তাহলে তুমি গুনছো 10টা, কিন্তু তোমার দিন শেষে জি যোগফল স্যার। আসছে 13। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমার ধরো সাম একটা পাত্র, তো সেখানে আমার যোগফলটা 0 থাকবে। ঠিক আছে, এই 0, মানে জি স্যার। এই যে পাত্রটা আমার ফাঁকা থাকবে, সহজ কথায় আমি যদি এটা বুঝি আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আমার আই এর মান 1, আই ইকুয়াল টু 1, দেন হচ্ছে আমার লুপ। ঠিক আছে, যদি লুপ আসে, লুপ 1 থেকে আমার n পর্যন্ত, হ্যাঁ, লুপ চলবে। লুপটা কতটুকু চলবে? n পর্যন্ত চলবে, পর্যন্ত মানে আমরা এন এর মধ্যে যত যতক্ষণ পর্যন্ত না এটা কম্পিউটার i থেকে ছোট, হ্যাঁ সরি, n থেকে i ছোট বা এন সমান থেকে না হয়। i থেকে না n ছোট বা কি সমান সমান থাকে আর কি। না হয়। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তারপরে তোমার দেখো প্রত্যেক এখানে যে সাম ইকুয়াল টু সাম 1, এই যে এটা আমি একটু দেখাচ্ছি এখানে। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সরি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তো এখানে আমার যে যোগফলটা, এই যোগের সাথে আমার এই যে যোগ হয়েছে, সেখান থেকে আমার কি হবে, সাম আবার যোগ হবে। যেমন 1-এর সাথে আমার 0-এর সাথে যদি 1 যোগ হয়, তাহলে 1, আবার এই 1-এর সাথে আবার আয়ের মান যদি বাড়তেছে, সেটা আবার যোগ হবে, দেন হচ্ছে আমার 3। ঠিক আছে, এইভাবে এক এক করে বাড়তে জি থাকবে। স্যার। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখাই তোমাদেরকে, আমি একটু করে রাখছি তোমাদের জন্য। এখানে দেখো আয়ের মান 1, 1 যদি হয়, তাহলে সাম ইকুয়াল টু আমার কত ছিল, জায়গা ছিল কত, 0, শূন্য। 0। জিরো। দেন আমার সাথে প্লাস হয়েছে, প্লাস হয়তো আমার হয়েছে কত, 1।
ঠিক আছে? তা আই এর মান শূন্য থেকে হয়েছে কত? এক এখন সরি, সাম হয়েছে কত? এক। শূন্য হ্যাঁ, সাম হয়েছে এক, আর আই এর মান তো আমার বাড়তেছে। ঠিক আছে, তাহলে আমার আয়ের জি আবার যদি আয়ের মান আমি যদি আবার যোগ করি তাহলে কত হচ্ছে? এক আর দুই কত হচ্ছে? তিন। তিন। ঠিক আছে, দেন হচ্ছে আবার তিন যদি আমি আবার সামের সাথে আবার তিন যোগ করি, আবার আয়ের মান তিন হচ্ছে না? আয়ের মান তো জি স্যার বাড়তেছে এক আর এক করে। জি স্যার ঠিক তিনের আছে, সাথে তিন যোগ হচ্ছে হ্যাঁ ছয় ছয় হচ্ছে। ছয়। ছয় জি আবার স্যার ছয়, ছয় হচ্ছে আমার সাম, এই যে আমার সাম ছয়। ঠিক আছে, এই হচ্ছে আমার যোগফল, এটা হচ্ছে সাম ছয়। এই ছয় সাথে আবার আমার এই ছয় আবার যোগ হচ্ছে কার সাথে? আয়ের সাথে। আয়ের সাথে। তো আয়ের মান বাড়তেছে এক এক করে। জি স্যার। ঠিক আছে, এই আচ্ছা যে আয়ের মান আচ্ছা বাড়তেছে, এই যে আয়ের মান বাড়তেছে, এই যে এখানে এই কোডটা খেয়াল করো। স্যার। তো এই প্রিন্ট সাম, দিন শেষে আমার সাম কত হচ্ছে, আমার যে যোগফলটা কত? সাম ইজ 45 প্রিন্ট করে 45। দিচ্ছে। ঠিক আছে, তো এই দেখো দিন শেষে এই যে আমার আই ইকুয়াল টু 9 কত হচ্ছে? 45। বুঝতে পারছো? জি স্যার। কষ্ট থাকলে করো। আচ্ছা স্যার প্রোগ্রামটা একবার আমি বলি স্যার, যদি ভুল হয় একটু ঠিক করে দিন। হ্যাঁ, হ্যালো স্যার, একটু উপরে প্রোগ্রামটাতে যান যেখানে। হুম, হুম, বলো। জি স্যার আমরা স্যার এটা আর একটু উপরে স্যার, এটা দেখা যাচ্ছে না। এটাই তো। প্রথমে আমরা স্যার এখানে এন একটা ভেরিয়েবল। জি স্যার হুম, এটা জি স্যার। আমরা প্রথমে একটা এন ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে? হুম, তারপর এখানে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ইনপুট ব্যবহার করছি, ইনপুট যে কমান্ডটা সেটা ব্যবহার করে আমরা এখানে ইন্টার দা নাম্বার, মানে আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি যে আমাদের এন নাম্বারটা এখানে ইন্টার করার জন্য, মানে আমরা এখান থেকে ইউজার থেকে ইনপুট নিব। এখন আমরা যেটা ইনপুট নিব সেটা তো কি বলে স্ট্রিং এ চলে যাবে, আমাদের তো ইন্টিজার দরকার, মানে নাম্বার দরকার। সেই জন্য এটাকে নাম্বারে টাইপ কনভার্সনের মাধ্যমে এটাকে নাম্বারে কনভার্ট করে দিছি, আমরা এখানে ইন্টিজার দিয়ে দিছি। অর্থাৎ ইনপুটের প্রথমে আমরা ইনপুটটাকে একটা প্যাকেটে আমরা এটা একটা নাম্বার, এবং যেটা আমরা ইনপুট নিব সেটা এর মধ্যে আমরা নেবো স্যার। এবার হচ্ছে আরেকটা ভেরিয়েবল মানে শূন্য। Then হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি সেটা হচ্ছে আই। আই এর মান দিছি আমরা এক। তো আমরা হোয়াইল যে লুপটার মধ্যে আমরা কি করছি, এর মান যত n সমান হবে না ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, মানে n বা n থেকে ছোট বা n সমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। এই লুপটা আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। এখন এটা কি করবে, i এর মানটা যখন এত থাকবে তখন পরবর্তী সামের মধ্যে চলে যাবে, পরের লাইনে চলে যাবে। যখন এটা হবে না তখন পরবর্তী যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে ওটাতে চলে যাবে। এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, অর্থাৎ সামের সাথে এক যোগ হবে, যোগ হওয়ার পর একটা যে কি বলে, হ্যাঁ, সামের সাথে যোগ হবে এবং পরবর্তীতে আই এর মান, মানে যেটা বের হবে এটার সাথে পরবর্তীতে আমরা লিখে দিচ্ছি আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, অর্থাৎ আই এর মানের সাথে এক যোগ হবে, মানে দুই হয়ে যাবে। দুইয়ের পর প্রোগ্রামটা হোয়াইল লুপ যেহেতু দিছি এটা আবার প্রথমে চলে যাবে, প্রথমে গিয়ে আবার ওই আই এর, এখানে আমরা যেহেতু আই এর মান দুই হয়ে গেছে এটাতে আবার প্রথমে যাই, এখানে দুই হবে কিন্তু এন এখনো এন এর থেকে এটা ছোট, তাই এটা আবার লুপটা রান করবে। এবার রান করতে করতে যতক্ষণ এন এর সাথে না মিলছে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। ফাইনালি যেটা হবে, অর্থাৎ যদি এটা স্টপ হয়ে যায় এন এর সাথে সমান হয়ে যায়, তাহলে 2 নম্বর যে লাইনটা আছে মানে হোয়াইল লুপের পরে যে 2 নম্বর লাইনটা এখানে সামের সাথে যোগ করে যখন সবকিছু হয়ে যাবে তখন এটা সামের যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা এখানে প্রিন্ট করে দেব, মানে ঠিক প্রিন্টে আছে, আমাদের আউটপুটে দেখাই দেবে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। আমার সাম অফ এন নাম্বার প্রোগ্রামটা যেভাবে কাজ করে, বা হ্যাঁ, যেভাবে কাজ করে আর কি, মূলত এন, ঠিক আছে, এটা একটা ইউজার থেকে একটা সংখ্যা কি নিবে, আমার ইনপুট নিবে। ঠিক আছে, মানে যতদূর পর্যন্ত আমার যোগ জি স্যার। চলবে আর কি, আমার যোগফল যোগ চলবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি 60 দেই তাহলে আমার 60 পর্যন্ত যোগটা হবে। এই মিউট করো। ঠিক আছে, আর এটা তো আমি ক্লিয়ার। দেন আসতেছে আমার দ্বিতীয় যে লাইন, যে কোডের যে দ্বিতীয় লাইনটা, সেটা হচ্ছে সাম ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে আমার এই যোগফলটা শুরু হবে কোত্থেকে? শূন্য দিয়ে শুরু হবে।
ঠিক আছে? যোগফল আমার 0 দিয়ে শুরু হবে। i ইকুয়াল টু 1 মিন সংখ্যা গণনা আমার 1 থেকে শুরু হবে। মানে আমার যে যোগফলটা শুরু হবে, যে সংখ্যা গণনা আমার 1 থেকে শুরু হবে। ঠিক আছে? সেটাও আমি তাকে বলে দিচ্ছি। দেন আমি লুপ চালু করতেছি। তাহলে আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটাও আমি তাকে বলে দিচ্ছি। বলতেছি কি, যে যতক্ষণ পর্যন্ত i n এর ছোট বা সমান, ঠিক আছে, লুপ চলবে, ততক্ষণ পর্যন্ত কি আমার লুপ চলবে। ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে। দেন হচ্ছে কি, প্রত্যেক ধাপে খেয়াল করছো এখানে দেখো, প্রত্যেকটা ধাপে আমার কি হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটা ধাপে সামের সাথে আমার আই যোগ হচ্ছে। ঠিক আছে? এই যে প্রত্যেকটা ধাপে সামের সাথে আমার আই যোগ জি হইতেছে। স্যার। ক্লিয়ার? এখানেই দেখো এটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে আই এক করে বাড়তেছে। ঠিক আছে? দেন হচ্ছে আমার দিন শেষে আমি প্রিন্ট করে নিলাম। ক্লিয়ার? জি স্যার। এইটা এই এটা দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এই যে কিভাবে কাজ করে দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বুঝা গেছে আমার সাম অফ এন নাম্বারস জি স্যার, প্রোগ্রামটা বুঝতে কিভাবে কাজ পারছি। করে। জি স্যার। ওকে, ফর লুপ। তাসিন তো ফর লুপ পড়ায় নাই, জিজ্ঞাসা করতে স্যার আমরা তো ফর লুপ দেখার নাই আমাদেরকে। আসবে, সব আস্তে আস্তে আসবে। তোমার যতটুকু লাগবে ততটুকুই আমরা এখানে দেখব। ঠিক আছে? জি স্যার। জি জি স্যার। সেটার জন্য তোমার যতটুকু জানা দরকার এটা এখানে দেখানো হবে। টেনশন নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে। সো ফর লুপস, এ ফর লুপস A for loop is used for iterating over a sequence that is either a list, a tuple, a dictionary, a set or a string. কি বলতেছে? ফর লুপটা আমার কেন ব্যবহার হয়? রিপিটিং, ঠিক আছে, মানে বারবার রিপিটিং, মানে আমার কি বলবো, মানে পুনরাবৃত্তি যেটাকে বলে। ইটারেটিং মানে হচ্ছে পুনরাবৃত্তি, একটা কাজ পুনরাবৃত্তি হওয়া, ওভার পুনরাবৃত্তি, ওভার এ সিকোয়েন্স দ্যাট আইদার, যে কোনো একটা সিকোয়েন্স, যেমন লিস্ট হইতে পারে, টাপল হইতে পারে, এ ডিকশনারি, এ সেট, এ স্ট্রিং। হ্যাঁ, এগুলো আমরা দেখবো, লিস্ট, টাপল, ডিকশনারি, এগুলো আসবে আগামী লেকচার 3-তে। সো একটু কাজ দেখবো, আমরা বুঝে নিব, সমস্যা নেই। কথাটা কি আমার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কেন পুনরাবৃত্তি, ঠিক আছে, ফর লুপ কেন ব্যবহার হয়? পুনরাবৃত্তির জন্য, ওভার এ সিকোয়েন্স। ঠিক আছে? দেন হচ্ছে তোমার হতে পারে এটা লিস্ট, জি স্যার। টাপল, ডিকশনারি, সেট অর এ স্ট্রিং। ঠিক আছে, তো এটা কিভাবে কি বলতেছে এখানে যদি আমরা দেখি একটু ফিগারটার মধ্যে, লুপ স্টার্ট, দেন হচ্ছে লাস্ট আইটেম, যদি ট্রু হয় বডি অফ ফর লুপ, ঠিক আছে, যদি ট্রু হয় বডি অফ ফর লুপ, লুপ এখানে ইন করবে। ঠিক আছে? জি স্যার। এখান থেকে ফলস হয়, দেন বডি অফ ফর লুপ কি করবে? আসবে। দেন হচ্ছে কি, যদি এটা ফলস হয়, ফলস হলে আবার বডি অফ ফর লুপে আসবে, দেন সেটা নেক্সট এলিমেন্টে যাবে। আমরা দেখছিলাম হোয়াইল লুপে কি হয়, ফলস হলে কি হয়, এটা আউট হয়ে যায়, মানে ইন হয়। আর এখানে ট্রু হলে ইন হয় না ফর লুপে। বডি অফ লুপ, তারপর লুপ ইন। জি স্যার। তো বডি অফ ফর লুপে আসার পর এটা নেক্সট এলিমেন্টে যাবে। ঠিক আছে? আমরা হোয়াইল লুপে কি দেখছি, ফলস হয়েছে, ফর লুপ থেকে বের হয়ে গেছে, হোয়াইল লুপে আর কি। হ্যাঁ, আর ট্রু হওয়ার পরে আমার টেস্ট এক্সপ্রেশন, দেন ট্রু, দেন স্টেটমেন্টসে গেছে আর কি, মানে এটা চলমান ছিল আর কি। ওকে, ক্লিয়ার? আচ্ছা। জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে আসতেছে লুপিং থ্রু এ স্ট্রিং। ঠিক আছে? তা ফর লুপটা যদি আমি স্ট্রিং এ ইউজ করি কেমন দেখায়? Copy. স্যার, ফর লুপটা মূলত ডাটা বা টাপল এই জিনিসগুলো তো বেশি ব্যবহার করা হয়। হুম,
কি বুঝছো? ফর এক্স ইন ব্যানানাস প্রিন্ট এক্স। স্যার এটা কি হয়েছে প্রোগ্রামটা বুঝলাম না। হবে না কেন? না এখানে তো আমি যতটুকু বুঝছি এখানে বলছে ফর এক্স, এক্স যদি ব্যানানার মধ্যে হয় তাহলে প্রিন্ট এক্স, এটা বুঝলাম না স্যার। ফর এক্স ইন ব্যানানা প্রিন্ট এক্স। শোনো, ফর লুপের যে সিনট্যাক্সটা হচ্ছে, দেন হচ্ছে প্রথম হচ্ছে তোমার লুপ, দেন হচ্ছে ভেরিয়েবল, দেন হচ্ছে তোমার সিকোয়েন্স। সো এটা হচ্ছে আমার সিকোয়েন্স, ঠিক আছে? বা স্ট্রিং তুমি ধরে নিতে পারো আর কি। সো এখন আমি তাকে বললাম ফর লুপ চালু কর, যদি এটা তো আমার ভেরিয়েবল, জি স্যার। এটা 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 আমার ভেরিয়েবল, ঠিক আছে? সো এটা হচ্ছে সিকোয়েন্স, এটা তোমার ফর লুপের সিকোয়েন্স, সবসময় এটা মাথায় মনে রাখবা, হ্যাঁ? এই সরি, সিনট্যাক্স, জি বেসিক সিনট্যাক্সটা হচ্ছে এইটা আর কি। তুমি এখানে এইভাবে করতে পারো যে যদি আমি এন্টার দিই বেনে, ওটা রান হবে না, হয়েছে তো। তাহলে আমার এটা হচ্ছে আমার কি স্যার এটা হচ্ছে ফর লুপের একটা সিনট্যাক্স স্যার। ফর লুপের সিনট্যাক্স। যে বেসিক সিনট্যাক্স এটা। তো আমি বললাম কি তাকে যে ফর, মানে যখন আমি লুপ চালু করলাম এক্স ইন ব্যানানা দেন প্রিন্ট এক্স, তো সে আমাকে কি করলো, সে আমাকে বি এন করলো, বি প্রিন্ট করে দিল, এ প্রিন্ট করে দিল, তারপর হচ্ছে তোমার এন করে দিল, এ করে দিল, এবং এন সবগুলা ক্যারেক্টার আমার সে আমার প্রিন্ট করে দেখাচ্ছে। স্যার স্যার এখানে স্যার ব্যানানা তো স্যার একবারেই দিতে পারতো, এটারে কেন বারবার স্যার পরবর্তী ধাপে স্যার স্পেস দিয়ে বা পরবর্তী লাইনে এটারে কেন দেওয়া হয়েছে স্যার, এরকম যে কেন হয়েছে? এই যে ইটারেটিং, একটু আগে দেখালাম না, কুইনা বলে এটাকে, কি বলছে এটা এখানে, ইটারেটিং, হুম, রিপিটলি, ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটু জি স্যার কয়েকটা আরেক আরেকবার বলেন স্যার। আরেকটু দেখি আমরা। আমি জি বলছি স্যার। এ ফর লুপ ইজ ইউজড ফর ইটারেটিং ওভার এ সিকোয়েন্স দ্যাট ইজ আইদার এ লিস্ট, এ লিস্ট টাপল, তারপর এ ডিকশনারি, এ সেট অর এ স্ট্রিং, ঠিক আছে? জি স্যার। তো ফর লুপটা ইউজড কেন, কেন হয় ইটারেটিং বা রিপিটলি ওভার এ সিকোয়েন্স, ঠিক আছে? সেটা বারবার রিপিট করে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তাইলে আমার এখানে কয়টা আছে, যে আমার বি আছে, এ আছে, এন আছে, আবার এ আছে, এন আছে, সবগুলো আমাকে দেখাবে না? জি স্যার বুঝছি স্যার। মানে তো যতক্ষণ পর্যন্ত এক্সট্রা পাবেন এটা সবগুলো একবার করে দেখে নেবে নাকি? হ্যাঁ, ওকে। তো সম্পূর্ণ এক্স যখন পাইছে, যদি পাওয়ার পরে তো সে শেষ করছে, নাকি বাড়তি কিছু লেখছে না, কম কিছু দিছে? বাড়তি কিছু কম কিছু হ্যাঁ স্যার। আসতেছে, সমস্যা নেই, জি স্যার চিন্তা করিও না। একজ্যাক্টটাই দিচ্ছি। ওকে, এই যে লিস্টটা যদি আমি একটু কপি করে নেই, লিস্টের কোডটা, স্যার আগের প্রোগ্রামে আরেকটা কাজ করা যেত, আমরা একটু টেস্ট করে দেখতে পারতাম যদি ব্যানানার মধ্যে এক্স দিয়ে দেখি তাহলে কি হয়। ব্যানারের মধ্যে এক্সটা দিয়ে দেখি তাহলে কি হয়। এ এক্স পেয়ে গেলে কি ওখানে স্টপ করে দিচ্ছে? এইরকম না বিষয়টা, বিষয়টা এরকম না, তোমরা বুঝো নাই ভাই। সিকোয়েন্স এখানে যা আছে, যা অবজেক্ট কি কি বলে, কি না বলে, যা আছে সবগুলোই তোমাকে দেখাবে, এখানে যতটুকু যা দিবা তাই তোমাকে দেখাবে। এক্স ইন ব্যানানাস, এটা সিস্টেমটা বুঝলাম, আচ্ছা দেখি। এটা একটা লিস্ট, ঠিক আছে?
এটা কি আমার একটা লিস্ট, আমরা সামনের দিকে দেখবো লিস্ট টাপল, হ্যাঁ এগুলো আমরা দেখবো। তো আমি বললাম তাকে যদি লুপ চালু করলাম এক্স ইন ফুডস দেন প্রিন্ট এক্স। সো তো আমার এখানে আমার কি আছে, ফ্রুটসের মধ্যে যা আছে, ফ্রুটসের মধ্যে অ্যাপল আছে, হ্যাঁ ব্যানানা আছে, চেরি আছে, সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটু দেখি, আমরা যদি এখানে একটু দেখি, এখানে দেখো ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমি কোডটা করে কপি করে নিই। ইন্ডেক্স ঠিক আছে নেবে? ঠিক নেই স্যার। স্যার প্রথম লাইনে স্যার, ফ্রুটসের যে এটা, জি স্যার। ওয়েট, ক্লিয়ার করতেছি, ওয়েট করো। ব্রেকটাও ভিতরে হবে। ফ্রুটস যে আমার, আমি যে ফ্রুটস এখানে দিলাম অ্যাপেল, ব্যানানা, চেরি, ঠিক আছে, লুপ চালু করলাম এক্স ইন ফ্রুটস প্রিন্ট এক্স। তাহলে আমার এক্স হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ এক্স হচ্ছে ভেরিয়েবল, ফ্রুটস হচ্ছে আমার কি সিকোয়েন্স, যদি থাকে তাহলে প্রিন্ট এক্স। দেন হচ্ছে আমার আসতেছে এক্সট্রা ওয়েট, ইফ এক্স সমান সমান ব্যানানা যদি তুমি পাও তাহলে তুমি ব্রেক করো। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। কি ব্রেক করছে? জি স্যার। হ্যাঁ আমি যদি এখানে জি চেরি স্যার, দিই, সে ব্যানানা পাওয়ার সঙ্গে সঙ্গে থামবে। আমি যদি এখানে অ্যাপেল দিই, তাহলে সে তিনোটা লিখবে, অ্যাপেল দিলাম, তাহলে অ্যাপেলটা দিয়ে শেষ করে দেবে। গুড। আর একটা দিলাম, আমি এখানে আর একটা ইউজ করলাম ম্যাঙ্গো। আর কিছু দিবা? এখানে আমি চেরি দেখি কি বলে। দিতে হবে স্যার। চেরি ম্যাঙ্গো পর্যন্ত যায়নি, ম্যাঙ্গো দিয়ে সে ম্যাঙ্গো পর্যন্ত যাবে। চেরি পর্যন্ত এসছে। ঠিক আছে? জি স্যার। এখন কি বুঝছো তোমরা? আসলে এটার কাজটা ওই কিনা বলে স্ট্রিং দিয়ে করাতে তোমরা আসলে বুঝতে পারো নাই যে আসলে এরকম ব্যানানা লেখাটা এরকম জি স্যার। লাফালাফি করে লেখছে কেন। ঠিক আছে? এটা এক একটা করে একভাবে তোমার ধরে নিছি, এক একটা সিরিজ এক এক করে ধরে নিছি। ঠিক আছে? এক একটা ক্যারেক্টার এক একটা পার্ট। ক্লিয়ার? অভি, জি স্যার। এটা মনে হয় আমি এবার করছিলাম, জি ওইখানে স্যার। ভাবে হয়েছিল। তোমরা তো করার কথা, করছিলাম মানে কি? ওকে, যদি না স্যার, আমরা এটা কন্টিনিউ করছিলাম, করছি যেভাবে দেখা। করি, এটা হচ্ছে আমার কন্টিনিউ, কিনা বলে কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে আমি যদি এটা করি, স্যার ইফটা ভিতরে হবে, হ্যাঁ কন্টিনিউটাও ভিতরে।
হচ্ছে ফ্রুট পেপসি। কি করছে দেখো তো। এটা ব্যানানাটাকে স্কিপ করে নিছে। বলছে যদি ইফ এক্স ইকুয়াল টু সমান সমান ডাবল ইকুয়াল ব্যানানা পাও তাহলে তুমি কন্টিনিউ করবে। সেটা আমরা জানি, আগে করছি আমরা কন্টিনিউ স্টেটমেন্ট আসলে বৈশিষ্ট্যটা কি, সে এটা স্কিপ করে দেন পরবর্তী তার যেই সিকোয়েন্স আছে সেখানে চলে যায়, এরকম না বিষয়টা। তোমরা মনে হয় বুঝতেছো না। স্যার এই জায়গাটা একটু সমস্যা, এক্স এর জিনিসটা একটু কনফিউশনে রয়ে গেছে। এখানে লেখা আছে ফর এক্স ইন ফ্রুট, মানে এক্স যদি ফ্রুটের মধ্যে থাকে। এখন এটা এই জায়গাটা একটু কনফিউশন স্যার। আরে ভাই বেটা, এক্স এক্স যদি যে এক্স যেটারে ধরছে পুরো লিস্টারে এক্স ধরে লইছে, এটা মিন করছে। তুই ইনো চাইলে এক্স এর জায়গার মধ্যে ফ্রুট যে ভেরিয়েবলের নাম এটাও দিতে পারো, এটা কোনো সমস্যা নেই। ইনো এক্স এক্স বলতে ইন তোর ফ্রুট ফ্রুট যে লিস্ট, ওই লিস্টারে মিন করছে। তুই চাইলে ইনো এক্স এর জায়গায় ফ্রুটস দিলেও কোনো সমস্যা নেই। করছিলাম সম্ভবত এটার মধ্যে, মানে ওই একটা লিস্ট আছে, লিস্ট বা টাপল, এটার মধ্যে থেকে একটা ভেরিয়েবলকে আলাদা, সরি একটা স্ট্রিংকে আলাদা করে নিছে। আমি ওটার সাথে হয়তো গোলাই ফেলতেছি নাকি, মানে শোনো, এই কাজটা আমার আমি কাছে ফর এটা মনে লুপ হচ্ছে। দিয়ে আমি ফর লুপের মাধ্যমে করতেছি, হোয়াইল এর মাধ্যমেও করা যায়, অন্যভাবেও করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি এখন তোমার কোন বিষয়টা সমস্যা আমি তোমাকে বলছি এখানে ভাই। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার লুপ, এটা হচ্ছে তোমার ভেরিয়েবল, এটা হচ্ছে তোমার সিকোয়েন্স। তাহলে কয়টা আইটেম দেখাচ্ছে সিকোয়েন্সে, তোমার কয়টা আইটেম আছে দেখো, অটোমেটিক দেখাচ্ছে তোমাকে অ্যাসিস্ট করতেছে। তিনটে আইটেম আছে। ওকে, তিনটা। আমি এখানে যদি দেখি, আবার যদি আমি আরেকটা ইয়া দিই, ম্যাঙ্গো, ব্যানানাকে স্কিপ করে সে ম্যাঙ্গো পর্যন্ত কি করছে আমার। মিন করছে। বুঝি নাই। প্রিন্ট করে দিচ্ছে আমাদের, ব্যানানাকে স্কিপ করে বাকিগুলো প্রিন্ট করে দিচ্ছে। প্রিন্ট করে দিছে। এখন বিষয়টা হচ্ছে কি, কোন জায়গাটা তোমার মানে গন্ডগোল লাগতেছে আর কি। স্যার তাসিন বুঝতে সমস্যা হইতেছে স্যার। ওইখানে যে স্যার ফর স্টেটমেন্টের পরে যে স্যার এক্সটা দেওয়া, স্যার এরপর আবার ইফ স্টেটমেন্টের সাথে যে এক্সটা দেওয়া, ওই এক্সটা নিয়ে মানে তাসিন একটু কনফিউশন আছে যে এক্সটা কোত্থেকে আসলো বা এক্সটা কি মিন স্যার করে। আমি, হ্যাঁ স্যার আমি এরকম একটা প্রোগ্রাম করছিলাম সম্ভবত, ওইটার মধ্যে মানে এই যে একটা টাপল দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া এটা আছে, আগে লিস্ট থেকে। বুঝো, এটা আগে বুঝো আগে, ঠিক আছে। স্যার মানে আচ্ছা। এটা তোমাকে আমি বারবার বলতেছি, মানে ফর লুপটা হলো একটা রিপিট করার উপায়, জি পদ্ধতি স্যার। একটা। মানে তুমি জানো তুমি কতটুকু, হ্যাঁ, কতদূর পর্যন্ত তোমার লুপটা চলবে। তাহলে লুপটা তোমার এতটুকু পর্যন্ত চলতেছে, মানে ব্যানানা লেখছে যেহেতু, ব্যানানা এ বি থেকে এন এ পর্যন্ত চলবে তোমার এটা। এটা হচ্ছে ফর লুপ, এটাই তোমার ব্যবহার, ফর লুপের ব্যবহারটা এরকমই। জি যখন স্যার। তুমি জানো যে তুমি, তোমার তো এটা চলতেছে এখন পর্যন্ত এতটুকু, কারণ তুমি এটা যখন এই ফর লুপটা চালানোর পর, এই সরি এই লুপটা চালানোর পর এইটুকুই তোমার এতটুকু পর্যন্ত চলবে। এটার মধ্যে তুমি ব্রেক করো, কন্টিনিউ করো, এটা অন্য ভিন্ন কথা, কিন্তু তোমার লুপটা কিন্তু এর বাইরে চলবে না, এর বাইরে যাবে। আচ্ছা আচ্ছা। বুঝে গেছে। না স্যার। যেমন এটা 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 জি স্যার। এটা এটা রান করার পর এটা আছে, তুমি এখানে যাই দিবা সেটাই তোমার ওই লুপটা অতটুকু পর্যন্তই চলবে। কথাটা ক্লিয়ার। জি জি স্যার। স্যার। জি স্যার। আমি আবার বলতেছি, মানে ফর লুপটা হচ্ছে একটা রিপিট, একটা রিপিট করার পদ্ধতি, এটা উপায়, সহজ কথায় আর কি, ঠিক আছে। জি স্যার। আর তুমি জানো যে তোমার লুপটা কতবার পর্যন্ত চলবে। জানো বলতে কি, যে তুমি এই এই তুমি তো দিয়েই দিছো যে হ্যাঁ আমার লুপটা এখান থেকে এতটুকু পর্যন্ত চলবে, আমার তিনটে আইটেম আছে, অ্যাপেল আছে, ব্যানানা আছে, সেটা আসবে,
ঠিক আছে? তারপর তুমি জি, জি, যদি আরো এক্সট্রা আরো লিস্টে আরো অনেক কিছু অ্যাড করো, আরো আইটেম অ্যাড করো, সেটাও অ্যাড হবে। আমরা সামনে দেখতেছি আস্তে আস্তে ক্লিয়ার হবে বিষয়টা। আমি তো এই জন্য প্রথমেই তোমাকে আমি এটা বললাম। এটা কিন্তু আমি তো এটা বলি নাই তোমাদেরকে। এ ফর লুপ ইউ ইজ ইউজড ফর কি জি স্যার, জি। ইটারেটিং, রিপিট। ঠিক আছে? ওকে। তো এটা কাজই জি করে তোমার লিস্ট, ট্যাপেল, ডিকশনারি, সেট অর এ স্ট্রিং এ। ঠিক আছে? জি, জি, এটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে ক্লিয়ার করো। হুম, ওকে। স্যার এখানে ফ্রুটস যে আইটেম এটা হচ্ছে স্যার একটা লিস্ট। হুম, লিস্ট, লিস্ট। স্যার এটা লিস্ট, এতটুকুই তো জানো, আর বেশি 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 কিছু জানার দরকার নাই। লিস্ট সম্পর্কে আমরা পরে জানবো জি সামনে। স্যার। লিস্ট ট্যাপেল এগুলো সব। জি স্যার, এরপর ফর স্টেটমেন্ট দিয়ে স্যার লেখা হয়েছে যে এক্স ইন দ্য ফ্রুটস, মানে স্যার যে এক্সটা আছে স্যার, এই এক্সটা কিন্তু এই ফ্রুট যে লিস্টটা ওইটাকেই ডিফাইন করে বা ওইটাকেই আপনার বুঝায়, মানে ওইটারই মিন করে। হচ্ছে ফর এক্স ইন দ্য লুপ এফ ইন দ্য ফ্রুটস ইফ এক্স ইজ ইকুয়াল banana ইন কন্টিনিউ এন্ড প্রিন্ট এক্স। কইছে যে স্যার মানে লিস্টের মধ্যে যদি তুমি কোনো ব্যানানা পাও, এক্স এর ভ্যালুর আন্ডারে কোনো ব্যানানা নাম পাইলে, এরকম নাম পাইলে তুমি সেটারে কন্টিনিউ যে স্টেটমেন্ট আছে ওইটার মাধ্যমে স্কিপ করবা, আর বাকি যে এক্স যে মানটা আছে ওই মানটারে তুমি প্রিন্ট করবা। দ্যাটস ইট। গুড। ঠিক আছে। ওকে। দেখো, তাহলে আমরা এই সবগুলোতে দেখছি না? দেখছিলাম তো? হ্যাঁ। এখন আসতেছে ফর এবং হোয়াইল কম্পারিশন। ঠিক আছে? আমি কম্পারিশনটা আসলে কি, বা আসলে এটার তুলনা যদি আমি করি, দেখো একটা কোড আমি এখানে হোয়াইল, যে কোডটা হোয়াইলের মাধ্যমে যে কোডটা আমি যেভাবে প্রিন্ট করছি, আমি ফরের মাধ্যমে প্রিন্ট করবো আর কি। যদি আমি এভাবে দেখি, এভাবে কোড ইয়ে করি। ইন্ডেক্স ঠিক আছে না, দেখো তো। স্যার হোয়াইল লুপের এখানে একটা ইয়ে আছে, এরর। জি স্যার। স্যার এরপর লাইনে ঠিক আছে স্যার, আর নাই। হুম, কি বুঝছো এই কোডটাতে? দুইটা এগুলা এটা করা আছে, আগেই আমরা করছি। এবার একটু আমাকে বুঝাও। ঠিক আছে। দেখো, নাম যে আমার ভেরিয়েবল, সেটা হচ্ছে একটা লিস্ট। হ্যাঁ, যার মধ্যে আমার কিছু কি আছে, সংখ্যা আছে। ঠিক আছে? আর ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স কি করছে, ইন্ডেক্সটা আমার জিরো দিয়ে শুরু করছে। তাহলে ইন্ডেক্সটা আমার জিরো দিয়ে শুরু করছে মানে কি, এটা হচ্ছে আমার জিরো, এটা হচ্ছে আমার এক, 30 হচ্ছে আমার টু, 40 হচ্ছে আমার কি থ্রি নাকি, আর 50 হচ্ছে আমার কি ফোর। কথাটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমার ইন্ডেক্সটা জিরো থেকে শুরু হয়েছে। তাহলে কাউন্ট, কাউন্ট হচ্ছে একটা, আর অবস্থান হচ্ছে আরেকটা। তাহলে এটা হচ্ছে অবস্থান। ইন্ডেক্স মিন হচ্ছে অবস্থান, তার অবস্থান হচ্ছে জিরো অবস্থানে আছে।
এটা এই যে 1 নম্বর অবস্থানে হচ্ছে 20, 2 নম্বর অবস্থানে 30, আর 3 নম্বর অবস্থানে হচ্ছে 40, আর 4 নম্বর অবস্থানে হচ্ছে আমার 50। ক্লিয়ার? 50 জি স্যার এবার দেখো n equal to length sum, এটা দিয়ে আমার মোট উপাদানের সংখ্যা বের করা হয়েছে। এই মোট উপাদানের সংখ্যাগুলো আমার কি করা হয়েছে, বের করা হয়েছে, লেন্থ। ঠিক আছে, দেন হচ্ছে আমার হোয়াইল, এই যে আমার লুপটা, ঠিক আছে, লুপ বুঝতেছো তোমরা? জি স্যার তাহলে হোয়াইল লুপটা আমার কতক্ষণ পর্যন্ত চলবে? লুপটা আমার কতক্ষণ পর্যন্ত স্যার চলবে? যতক্ষণ স্যার পর্যন্ত এন ইন্ডেক্স ছোট n এর চেয়ে। জি স্যার ঠিক এন আছে, এর চেয়ে এটা ছোট আমার এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ছোট n এর চেয়ে। এন এর ঠিক চেয়ে। আছে, তারপরে তোমার প্রিন্ট করে প্রতিবার মান অনুযায়ী, ইন্ডেক্সের মান অনুযায়ী আমার কি করবে, প্রিন্ট করবে। প্রিন্টে দেওয়া দিছে লিস্টের মান অনুযায়ী তোমার এটা প্রিন্ট করবে। দেন হচ্ছে যে এটা আসছে ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস, সেটা কি হবে, এটা এক দিয়ে বাড়তেছে। ঠিক আছে, একদিকে ইন্ডেক্স কি আমার করতেছে, বাড়তেছে। ঠিক আছে, জি স্যার ক্লিয়ার? এখন জি স্যার এই যে দেখো, এই যে আমি হোয়াইল লুপের মাধ্যমে আমার এইটুকু কাজ, মানে এটা প্রিন্ট করতেই, এই লিস্টটা প্রিন্ট করতে আমার এতটুকু কোড লেখা লাগছে। আমি যদি এটা এই 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 লিস্টটাই যদি প্রিন্ট করতে চাই ফর লুপে, দেখো মানে কি দিচ্ছে, এটা এতক্ষণ আমরা যেটা করলাম আর কি। এর তুলনাটা বোঝা গেছে, হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে তুলনাটা কি? জি স্যার স্যার বুঝা গেছে। ওকে, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার ওকে আমার মাইক্রোফোন বন্ধ হচ্ছে। ওকে For each range function. রেঞ্জ ফাংশনটা আসলে কি করে? রেঞ্জ বলতে আমি কি বুঝাই? ফর উইথ রেঞ্জ ফাংশন, একটু একটু লাইনে থাক। ওকে, to loop through a set of code a specified number of times, you can use the range function. স্পেসিফিকলি যদি তুমি কোনো নাম্বার বা সময় নির্ধারণ করতে চাও, তাহলে তুমি রেঞ্জ ফাংশন ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখাই তোমাদেরকে। রেঞ্জ ফাংশন, এটা ফর লুপের, দেখো খেয়াল করো। কঠিন হয়ে যেতেছে নাকি তাসিন? না স্যার, রেঞ্জ কত হ্যালো দিছিলাম? হ্যালো, না স্যার ঠিক আছে। আমি রেঞ্জ কত দিছিলাম তাসিন? 6 স্যার স্যার 6। তাসিনী 6 আমাকে স্যার 6 করছে স্যার, 0 থেকে 5 পর্যন্ত 6টা সংখ্যা, মানে 6 করবে। যদি আমি 9 দিই, তাহলে 8 তাহলে পর্যন্ত। ক্লিয়ার? জি স্যার জি ঠিক আছে, for x in range 2 and 6
এটা 2 থেকে শুরু করবে, হ্যাঁ। তাহলে এই রেঞ্জের মধ্যে আমি কি বলে দিছি যে আমার 2 থেকে শুরু করবে 6 পর্যন্ত চলবে, 6 এর জি আগ স্যার। পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে 2 জি 3 স্যার। 4 5 ক্লিয়ার। জি জি স্যার। স্যার। রেঞ্জ ফাংশনটা বুঝতে পারছো? জি স্যার। স্যার আমরা এখানে রেসপন্স কোনো অপারেটর গুলো ব্যবহার করতে পারবো, ওই যে সমান সমান অপারেটর গুলা বা লেস দেন গ্রেটার দেন, সবকিছু ইউজ করতে দিবি, বুঝি নাই তাসিনের শুধু বিষয়। তুই চাইলে আমরা একটু সবার আমরা মতোই আস্তে আমরা এখানে সামনের কি দিকে ছয় পর্যন্ত। সামনের দিকে আমরা সবই শিখবো আস্তে আস্তে, ধরে ধরে। আমরা কিন্তু জি স্যার। তোমাদেরকে লিস্ট, ট্যাপল, ডিকশনারি এগুলো পড়ে নাই, কিন্তু এগুলোর কাজ করছি। সো এগুলো জি লেকচার স্যার। 3 এগুলো আসবে। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, এখানে আমরা ইউজিং দ্য রেঞ্জ ফাংশন, ইউজিং দ্য রেঞ্জ ফাংশন আমরা প্রথম ব্যবহার করছি। দেন ইউজিং দ্য স্টার্ট প্যারামিটার দিয়ে ইন প্যারামিটার দিয়ে আমরা একটা রেঞ্জ ফাংশন ইউজ করছি, করি নাই? দুইটা কিন্তু করছি। ইনক্রিমেন্ট দ্য সিকোয়েন্স জি স্যার। উইথ 3, ঠিক আছে, ডিফল্ট ইজ 1। দেখো এটা এটা একটু দেখি, আমরা 3 দিয়ে কপি করছিলাম। স্যার 233 না স্যার। কি বলছো? ওদিকে কি বলছো মাইক্রোফোন আওয়াজ হচ্ছে। যে ওদিকে মাইক্রোফোন আওয়াজ। হ্যাঁ, এখানে কোডটা দেখো, কোডটাতে কি বলছো সেটা বলো। স্যার এখানে বলছে 3, মানে সবগুলা 2 থেকে শুরু করে প্রত্যেকটার গ্যাপ থাকবে 3 করে। গুড, মুস্তাফিজ বলছো। 30 পর্যন্ত। জি, 2 থেকে শুরু হবে 30 পর্যন্ত, কিন্তু গ্যাপ থাকবে কত আমার? 3 করে। ক্লিয়ার? রেঞ্জ 2 থেকে 30 পর্যন্ত, আমি 3 নাম্বার যেটা দেবো ওটা। আচ্ছা আচ্ছা, 3 করে গ্যাপ থাকবে, ওকে। ক্লিয়ার? জি স্যার। তোমাদেরকে আমি যে বলি না জি স্যার। প্র্যাকটিস করো, তোমাদেরকে আমি বলি না বারবার বাসায় প্র্যাকটিস করো। তোমরা জি জি প্র্যাকটিস যখন জি করবা স্যার, করি তখন আমরা। তোমাদের মনে যত স্যার করি, উদ্ভট প্র্যাকটিস করি। উদ্ভট প্রশ্ন আছে এগুলা অ্যাপ্লাই করবা। জি স্যার। আমি তোমার প্রশ্নগুলোকে সাধুবাদ জানাই, লাস্ট আমি তোমাকে বলতেছি অ্যাপ্লাই করার জন্য। তুমি যখন এগুলো অ্যাপ্লাই করবা, কোডে যখন অ্যাপ্লাই করবা, হচ্ছে কিনা রান হচ্ছে কিনা, কি সমস্যা হচ্ছে, তখন তুমি ঘাটাঘাটি করবে, তখন তোমার কাছে ভালো লাগবে, শিখতে ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, টপিকের উপরে যে এটার উপরে কাজ করতেছো, অনেকক্ষণ একটু কাটাকাটি করলে, এইভাবে করে দেখলে, এভাবে করে দেখলে, এটা কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথা না। তাহলে আমার অ্যান্সার ফাংশন ক্লিয়ার? জি স্যার। নেস্টেড লুপ। নেস্টেড লুপের সংজ্ঞা না দেই, নেস্টেড লুপটা একটু কোডটা করে দেখাই দিই তোমাদেরকে। নেস্টেড লুপটা কি? নেস্টেড লুপ কি কেউ বলতে পারবা? তোমরা আসলে তোমাদের তো এগুলো আসলে থাকার কথা মাথায়, এগুলো তোমাদেরকে এত বেসিক থেকে শুরু করতেছি, তারপরে যদি তোমরা আহ, মাথায় না থাকে কেমন হবে? এগুলো করছিলাম আমি, ভুলে গেছিলাম সবগুলো। আরে বেটা এটি বইতে আসিল নি বেটা, কই বইয়ের মধ্যে নেস্টেড লুপের তো বেটা ভিডিওতে কিছুই করছিলাম, নেই। ওগুলো ভিডিওতে আমি দেখ কোর্স কতগুলো দেখছিলাম, তো ওখানে ছিল বড় বড় প্রোগ্রাম গুলো করছি। হইলে না তো বেসিক লেভেল তো সার্চ করতে লিস্টটা টাবলে চিনিস না বেটা তুই। ফর লুপটা আমি অন্যভাবে দেখছিলাম। ফর লুপ যেটা কার কথা শুনে। শোনো, এখানে একটা এক্সেকটিভ দিছি আমরা, ফুডস। ঠিক আছে, বললাম যে লুপটা চালু করলাম, লুপ চালু করলাম, এক্স ইন যদি অ্যাডজেক্টিভ থাকে, বৈশিষ্ট্য
দিলাম রেড, বিগ, টেস্টি, ঠিক আছে? তারপর দিলাম আরেকটা, জি এই স্যার। জি স্যার। লুপের মধ্যে আমরা আরেকটা লুপ করলাম, চালু করলাম, কিন্তু একটা ওয়াই, লুপের মধ্যে আরেকটা লুপ। বুঝি না, যে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। একটা লুপের মধ্যে আরেকটা লুপ যে আমরা নিছি সেটাই নেস্টেড লুপ। জি স্যার, একাধিক বুঝতে পারছি। একাধিক লুপটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন সেটা নেস্টেড লুপ। সো আমরা এখানে কি করছি, প্রথমে আমরা অ্যাডজেক্টিভ বা বৈশিষ্ট্য নিয়ে, অ্যাডজেক্টিভ একটা যে কোনো নিলে একটা বৈশিষ্ট্য আর কি, যেমন রেড, বিগ, টেস্টি, তারপর হচ্ছে ফ্রুটস, ফ্রুটসে অ্যাপেল, ব্যানানা, চেরি, ঠিক আছে? তো আমাকে পিন করে দেখাচ্ছে, বললাম দুইটা লুপ, যেভাবে আমরা দুইটা লুপ চালু করলাম, দেন বললাম প্রিন্ট এন্ড এক্স এন্ড ওয়াই, আমাকে বলতেছে যে রেড অ্যাপেল, রেড ব্যানানা, রেড চেরি, তারপরে বিগ অ্যাপেল, বিগ ব্যানানা, টোটাল 9টা আসছে। টোটাল সবগুলাই এর মধ্যে আমার টোটাল 9টা করে দিস, ঠিক আছে? এটা কিভাবে কাজ করলো, আমার রেড নিচে 3 বার, রেডটা 3 বার কি নিছে, অ্যাপেল নিছে, এই রেডটা প্রথম আমার কি করছে, এই সবগুলাকে নিচ্ছে, সবগুলোকে নিচ্ছে, দেন হচ্ছে বিগ আবার সবগুলোকে নিচ্ছে, টেস্টি সবগুলোকে আবার নিচ্ছে, ঠিক জি আছে? স্যার। ক্লিয়ার? জি স্যার। যে for x and তাহলে আজকে তোমাদের এটুকুই, এই লেকচার 2 আমরা শেষ করলাম। আর আগামী ক্লাসে আমরা তোমার তোমাদের যে কিনা বলে লেকচার 3-তে যাব, সেখানে আমরা ডিকশনারি, টাপল, লিস্ট এগুলো সম্পর্কে আমরা ধারণা করব, ঠিক আছে? জি স্যার। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে, কোডে যদি কোনো না বুঝো আমাকে পরে হোয়াটসঅ্যাপে পাঠাবা, আমি এটা ইয়া করে দেবো, যে স্যার এখানে যে আটকে গেছো বুঝতেছো না। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। রেফারেন্টটা অফ করে দিই নাকি? জি স্যার। ওকে স্যার। 5 মিনিট আছে।